অবশ্যই আমাকে জীবনে কিসের টাকা এটা ভাই? আপনারা না বলেন 1-2 হাজার টাকা দিয়ে অনলাইনে ব্যবসা শুরু করা যায়? আমরা এই কথা করে বললাম ভাই। আপনারা না বললে আমি উইদাউট ইনফরমেশন এখানে আমরা কি জীবনে কোনোদিন বলছি 1000 টাকা দিয়ে 2000 টাকা? অবশ্যই আমাকে জীবনে 1000 টাকা দিয়ে ব্যবসা 2000 টাকা শুরু হয়। কোন ধরনের কথাবার্তা? বাজারে মার্কেটে 1 কোটি টাকা 2 কোটি টাকা নিয়ে ব্যবসা নিয়ে মানুষ ব্যবসা করতে পারে না। টাকার পুঁজি নিয়ে 2000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে দেবে। কোন ধরনের ইনফরমেশন নিয়ে আসেন আপনারা? আমি একটা জিনিস বুঝি না। উচ্চারিত হয় না, মাথা ঠান্ডা করেন। আপনার জানা আমি আপনাকে দেখাচ্ছি ভাই, আপনাদেরকে বলতেছি 1000 টাকা 2000 টাকা দিয়ে কিন্তু ভাই ব্যবসা হয় না। এই যে কাপড়গুলো দেখতেছেন না ভাই, আপনি একটু থামেন। এই যে কাপড়গুলো দেখতেছেন না, দাম মাত্র 480 টাকা করে। ওই 20,000 টাকা দিয়ে ব্যবসা হয় না। তবে আপনি এগুলো নিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন। আমাদের কাছ থেকে কাপড় নিলে সর্বনিম্ন 10 পিস কাপড় নিতে হবে, দাম পড়বে মাত্র 4800 টাকা করে। ওই উল্টা পাল্টা জায়গা থেকে কাপড়গুলো দেখা লোভে পড়ে যান, ডেলিভারি যত টাকা পাঠান, পরে কাপড়গুলো দেয় না, পরে দোষ হয় আমাদের মতো ব্যবসায়িকদের। আমার টাকা পাঠান না ভাই, আপনি যদি ডেলিভারি যত টাকা মাইরা দেন, হ্যাঁ আমরা তো ডেলিভারি যত টাকা মাইরাই দেই, আর ডেলিভারি যত টাকা দিতে এত বড় একটা শরম আপনাকে করছি, তাই না? কি ধরনের কথাবার্তা? আপনারা তো মানে বুঝতেই পারেন না কোনটা আসল আর কোনটা নকল। এগুলো জমজম এ গ্রেড, জমজম বি গ্রেড নাম বলে বলে মার্কেটে ওই 450 টাকা 700 টাকা করে বিক্রি হচ্ছে, আর আমরা বিক্রি করতে দিই 480 টাকা করে। এই কারণে আপনাদের মজা লাগে না। ওই যারা 500 টাকা বিক্রি করে, 550 টাকা বিক্রি করে, তাদের কাছ থেকে কাপড় নিয়ে খুব মজা লাগে, তাই না? নতুন বিজনেস শুরু করতে চায় তারা কিন্তু এই কাপড়গুলো দিয়ে এই ব্যবসার যাত্রাটা শুরু করে। এই সমস্ত কাপড় ভাই কাপড় না, এটা এমন একটা কাপড়, প্রত্যেকটা ব্যবসায়ীকে সবচেয়ে পছন্দের কাপড় হচ্ছে এই সমস্ত কাপড়গুলো। কারণ এই সমস্ত কাপড়গুলো এমন একটা কাপড়, আপনার ধরেন আপনার দোকানের বেচা কিনা নাই, বেচা কিনা বাড়াতে চান, তাহলে এই কাপড়টাই যথেষ্ট। আমরা এমন একটা কোয়ালিটি, এমন একটা প্রাইসে দেই যেটা কিনা অন্যান্য ব্যবসায়ীদের পক্ষে দেওয়াটা একদম অসম্ভব বললেও ভুল হবে না। পূর্ণ কাপড়টা থাকে 100% সুতি কাপড়, আর রং কোর্স থাকে 100% গ্যারান্টি। তবে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই, এই কাপড়টা যখন প্রথম অবস্থায় নিবেন, ওই সেলোয়ার আর ওন্নাটা আর বডিটা একটু আলাদা দেওয়ার চেষ্টা করবেন। প্রথম অবস্থায় একটু কষ্ট যায়, কারণ যে একটা ফিনিশিং এর দরকার পড়ে। দোকানের মধ্যে ভাজ অবস্থায় এত সুন্দর লাগবে না, কাপড়টা একটু লড়লড় হয়ে যাবে। যেটা ব্যবহারের ক্ষেত্রে আরামদায়ক হলেও আমাদের ব্যবসায়িকদের ক্ষেত্রে দোকানে থাকা অবস্থা সেটা আরামদায়ক মোটেও না। একজন আমার যেমন মনে হচ্ছে দোকান থেকে বেরোলি মারবে, উনি এমন ভাবে তাকায় আছে 2000 টাকা নিয়ে এসে আমাদের ব্যবসা করার জন্য। ভাই আপনার কিছু টাকা বাড়ান, আপনি ইনশাল্লাহ ব্যবসায় করতে পারবেন। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা নতুন এবং তরুণ উদ্যোক্তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকি। ধরেন একটা কাপড় আপনি নিছেন, নেওয়ার পরে আপনি সেটা বিক্রি করতে পারলেন না, চিন্তার কোনো কারণ নেই। আপনার কিসের লস? আমার লস। ধরেন একটা কাপড় থেকে রং চলে গেছে, আমার কাপড় আমার মুখে এসে এইভাবে এসে বিল দিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। কিভাবে অর্ডার করবেন? নক করেন, খুব সুন্দর ভাবে হোয়াটসঅ্যাপে পাঠাই দেন, কিংবা পেজে পাঠাই দেন, আমরা অর্ডার নিয়ে নিব। আগে ডেলিভারি যত টাকাটা পাঠাবেন অবশ্যই পাঠাতে হবে। আর হ্যাঁ, আমরা হোম ডেলিভারিতে কাপড়গুলো দেওয়া বন্ধ করে দিব। আমরা কিন্তু আপনাদের সুবিধার্থে হোম ডেলিভারিতে কাপড়গুলো দেওয়া স্টার্ট করছি। সবাইকে খারাপ বলবো না, কিছু সংখ্যক মানুষ আছে যারা কিনা ওই অন্য দোকানের কাপড় আমাদের এক্সচেঞ্জে ঢুকায় দেয়। তখন কিন্তু আমাদের জন্য সেটা অত্যন্ত কষ্টদায়ক, আর অনেক লজ্জাজনক সেটা আপনাদের জন্য। কারণ আপনাদের মতো 2-1 মানুষের জন্যই আজকে সবাই ভুক্তভোগী। সবাই কিন্তু হোম ডেলিভারির যে অপশনটা আগে কিন্তু বান্টি বাজার আমরাই সর্বপ্রথম চালু করেছিলাম, যে একদম উইদাউট এনি কন্ডিশন চার্জ ছাড়া আমরা কাপড় পাঠাই দিতাম, তারপর টাকা দিত। কিন্তু আপনারা এমন এমন কর্মকাণ্ড করছেন ভাই, এরপর থেকে আমার হোম ডেলিভারিতে পাঠানোর রুচি আর এখন নাই। এই কারণে সুন্দরবনে কাপড় পাঠাবো, যারা কিনা আমাদের রেগুলার কাস্টমার, রিপিট কাস্টমার যারা আছেন তাদেরকে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। কিছু কিছু আপাতত এত ক্ষমতাশীল ডেলিভারি ম্যানরা ঘরের মধ্যে আটকা রেখে দেয়। 1 পিস কাপড় নিছে, ওনার কাছে ভালো লাগে না, উনি 1 পিস কাপড় রিসিভ করবে। এটা কি সম্ভব? কোন ব্যবসায়িকের পক্ষে তো এটা সম্ভব না। আমাদের কাছে এই কাপড়গুলো আসতে আসতে 16 দিন 17 দিন সময় চলে যায়, আর ওই সময়ের ভিতরে আমরা এই কাপড়ের দোকানে তেনাও থাকে না। তখন আপনারা কাপড় এক্সচেঞ্জ করেন। যদি সরাসরি এই সমস্ত কাপড়ের থিকনেস, এই সমস্ত কাপড়ের কোয়ালিটি দেখতে চান, তাহলে আমাদের দোকানে চলে আসবেন। আমাদের ঠিকানা বান্টি বাজার 2,500 নারায়ণগঞ্জ, হাজী আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলামী ব্যাংকের পাশে 2য় তলায়। অনেকের আবার আরেকটা কমপ্লেন থাকে যে আমরা নাকি ফোন রিসিভ করি না। ভাই আমরা ফোন রিসিভ করি, তবে অতিরিক্ত ফোন SMS এর কারণে আমরা সবারটা রেসপন্স করতে পারি না। তাই আপনারা একটু বান্টি বাজারের মধ্যে এসে আমাদের ফোনের অপেক্ষায় না থেকে যে কোনো একটা দোকানদারকে জিজ্ঞাসা করবেন যে ভাই সাইজ মেশিনটা কোন জায়গায়, দেখাই দিবে ইনশাল্লাহ। ব্যবসা সম্পর্কে যদি কোনো ধারণাই আপনার না থাকে, আপনি আসেন, আপনার কিভাবে কি করা লাগে আমরা ইনশাল্লাহ বুঝাই দিব। আমাদের হাত ধরে দেশের হাজার হাজার তরুণরা কিন্তু, যারা মা বোনেরা ঘরে বসে থেকে ব্যবসা করতে চায়, চাকরির পাশাপাশি কিছু করতে চায়, প্রবাসী ভাইরা পর্যন্ত বাসাতে পণ্য পাঠাচ্ছে শুধুমাত্র আমাদের উপর ভিত্তি করে যে ভাই আমাকে একটা ব্যবসার লাইন ধরাই দিতে চায়, আপনারা একটু সহযোগিতা করবেন, আমরা তাদেরকেও সহযোগিতা করি। একটা কথাই বলতে চাই যে যারা কিনা নতুন
উদ্যোক্তা রয়েছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার ধৈর্য শক্তি যদি থাকে আপনি ব্যবসায়িক হইতে পারবেন অবশ্যই। তাছাড়া আপনি কিভাবে কি করবেন আমরা বলে দিব। তারপরও যদি আপনি ব্যবসায়িক হইতে না পারেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার ভাগ্যে ব্যবসা ছিল না কখনোই। কারণ আমাদের হাত ধরে এত তেমন উদ্যোক্তা হইতে পারছে, আপনি কেন হইতে পারবেন না? আপনারা বুঝের মানুষ হয়ে মূর্খের মতো কাজ যখন করেন তখন আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে। আপনারা বলেন ভাই কাপড় নিতে চাই, তখন নিচে এসে প্রতারকের নাম্বার দিয়ে যায়। আপনাকে ওইখানে তো লেখা থাকে ভাই সাইব ফ্যাশন না তুমুক ফ্যাশন না অমুক ফ্যাশন। আপনার নামটা দেখে তারপর ওই নম্বরে ফোন দিবেন, ফোন দিয়ে প্রতারক চক্রের মধ্যে পড়ে যান, পরে বিকাশের ওটিপি পাসওয়ার্ড সবকিছু নিয়ে বিকাশ খালি করে দেয়। তখন সেই টাকা আপনারা আইসা আমাদের কাছে দাবি করেন যে ভাই আপনাদেরকে ডেলিভারি চার্জ টাকা পাঠাইলাম, আপনি 15,000 টাকা নিয়ে নিলেন, এর মধ্যে কাপড় পাঠাইলেন না। এখন ওই সমস্ত প্রতারক তো আমরা আসলে সরাসরি ধরতে পারি না, তবে ওই মামলা করা লাগে মামলা করছি, জিডি করা লাগে জিডি করছি। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের ব্যবস্থায় তারা নিয়ে আসবে। আর কখনোই এই সমস্ত ভুলের মধ্যে এই সমস্ত চক্রের মধ্যে পড়বেন না। আমাদের পেজ মাত্র ভাই দুইটা, সাইব এভিয়েশন 1 আর সাইব এভিয়েশন 2। বারবার বলতে বলতে আমি আসলে ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। আমাদের বিকাশ নাম্বারও একটাই, ওইটার কখনো লিমিট শেষ হয় না, 01837373933। এইটাই আমাদের বিকাশ নাম্বার। আপনারা যদি বিকাশে টাকা পাঠান, এই নাম্বার ব্যতীত যদি অন্য কোনো নাম্বারে টাকা পাঠান, ওইটার ড্রাইভার কিন্তু আমরা নিতে পারবো না। আমাদের কাছে আপনি যদি একই ছাদের নিচে থেকে সমস্ত ধরনের আইটেম নিতে চান এবং সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্য কালেক্ট করতে চান, আপনার কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাইব এভিয়েশন। তো বন্ধুরা ভাই আপনারা পণ্য নিবেন, 4800 টাকা নিয়ে আসেন, 10 পিস কাপড় দিয়ে দিচ্ছি, মাথা ঠান্ডা করেন। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।